তোমরা অনেকেই দেখেছো আগের দিন আমি আমার ননদকে আইবুড়ো ভাত খাইয়েছি। আজ বাদে কাল কিন্তু সেই ননদের বিয়ে। তো সকাল সকাল আমরা রেডি হয়ে চললাম মামা বাড়িতে, কারণ আজ বোনকে বাড়ি থেকে দেওয়া হবে আইবুড়ো ভাত, আর রাতে আছে মেহেন্দির কিছু অনুষ্ঠান। দেখো বলতে বলতে কিন্তু আমরা মামা বাড়িতে পৌঁছেও গেছি, আর এসেই কিন্তু আমার একটা দায়িত্ব পড়েছে, আমাদের ব্রাইডকে নিয়ে আমাকে যেতে হবে শাখা পড়াতে। তো আমাদের ব্রাইড কিন্তু স্নান করে রেডি হয়ে চলে এসেছে এবং আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বোনকে শাখা পড়ানোর জন্য। খুব বেশি দূর না, বাড়ি থেকে মাত্র 5 মিনিটের দূরত্বেই আমরা এসেছি শাখা পড়তে। তো এখানে এসে আমরা দেখলাম দোকানদার হয়তো কোথাও গেছে, একটু অপেক্ষা করার পরেই কিন্তু আমাদের দোকানদার চলে এসেছে, আর আমরা আমাদের পছন্দ মতন শাখা পলা নিয়ে নিয়েছি। বোন যতই রাত্রিরে মেহেন্দি পড়বে, তাই আমরা ঠিক করে মেহেন্দি পড়ার পরেই আমরা শাখাটা ওকে পড়াবো, যে কারণে আর এখান থেকে পড়াই না। সাজাচ্ছি এখানে আইবুড়ো ভাতের সব খাবার দাবার, ম্যাক্সিমাম রান্নাবান্না সব আমি এখন করলাম। আমি রান্না করেছি এটা রান্না করেছি পাবদা মাছ, ডিমের ঝাল, এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে পোস্ত দিয়ে মাছ, আর এগুলো অন্য কেউ রান্না করেছে, মানে ওখানকার লোকজন। একটা আলু ফুলকপি, এটা অন্য কেউ রান্না করেছে, ভাজাভাজি ভাত। আর ওখানে আপাতত এখনো পর্যন্ত চলছে রান্নাবাড়ি। এখন এখানে চলছে ফুলকপির পকোড়া, মানে 5 রকমের ভাজা দিতে হয়, তার মধ্যে 1 রকমের ভাজা বাকি আছে, যেটা এখন এখানে চলছে। এটা হলেই রান্নাবান্না ডান। এখন কিন্তু আমি আর বোনের বান্ধবীরা মিলে বোনের জন্য আইবুড়ো ভাতের থালিটা সাজিয়ে নিচ্ছি। তো ফাইনালি বোনও এসে বসে পড়েছে খাওয়ার জন্য। বোন কিন্তু আজকে খুব খুশি, ওর জন্য এত কিছু রান্নাবান্না করেছি, আমরা সবাই মিলে গুছিয়ে দিয়েছি। একটু তো দুঃখ হবেই, কারণ আজকে এত কিছু, কালকেই বিয়ে হয়ে যাবে আর ও চলে যাবে। এত কিছুর মধ্যেও আনন্দ যে ও এত বছরের ভালোবাসার মানুষকে পেতে চলেছে। এবার কিন্তু আমার মিঠি মামাম চলে এসেছে ওর পিসিমণিকে খাওয়ানোর জন্য। আর শুধু মিঠি খাইয়েছে তা না, আমাদের বিনি বুনুও খাইয়েছে ওর একমাত্র দিদিকে। বিনিকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছিল ও একটু কষ্টে আছে। তারপর কিন্তু চলে এসেছে ব্রাইডের 2 দাদা ব্রাইডকে খাওয়ানোর জন্য। ব্রাইডের মা ব্রাইডকে খাই আইবুড়ো ভাতটা এখানেই শেষ করে। আর মেহেন্দির ব্লগের জন্য পার্ট 2 কমেন্ট করো।